রবীন্দ্রভবনে কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের সব কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করার ডাক দেন তিনি। জেলার ফলাফল দেখবেন, শুধু এই কুচবিহার জেলা আমাদের প্রার্থী যেই দাঁড়াবে সেই জিতবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি বললেন 42-এ 42, অবশ্যই। বিরোধীদের কোনো প্রভাব পড়বে না এখানে? মানে বুঝলাম না, বিজেপির প্রভাব কি প্রভাব পড়বে? মানুষ দেখে নিয়েছে, যে বললাম 200 একটা ভাবনা ছিল, সেটা 100 পার করতে পারেনি। তারপরে 35-এর ভাবনা হয়েছে, ওটা 0 হয়ে যাবে, এটা দেখতে পাবে আগামী 22 তারিখে তো বিজেপির তরফ থেকে 5টা করে প্রদীপ জ্বালানোর একটা প্রচার হচ্ছে, সেই জায়গায় আপনাদের তরফ থেকে কিছু না, আমরা ওই কম্পিটিশনে নেই। আমরা তো সংহতি যাত্রা করছি, ওরা তো তার বিরুদ্ধে হাইকোর্টে গেছিল। মানে সংহতি, সম্প্রীতি এসব ওদের ডিকশনারিতে নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে 5টা প্রদীপ আমায় জ্বালাতে হবে, সেই কোভিডের মতো তালি বাজাতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে ঘন্টা তালি বাজালে কোভিড চলে যাবে। তাহলে এতগুলো ডাক্তার এই যে এত মানে জীবন বাজি রেখে করলো, স্বাস্থ্যকর্মীরা, মানুষ এগিয়ে এসছে, আমাদের দলের কর্মীরা কতজনের প্রাণ গেছে এই জন্য যে তারা মানুষের জন্য কাজ করেছেন, তাহলে সেগুলো হতো না। কিন্তু দলে তো অনেক মানে ভুল বুঝাবুঝি। দিদি 22 তারিখ বিজেপি প্রচার দিচ্ছে মহিলাদের ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর জন্য, তৃণমূলের মহিলারা কি করবে? আচ্ছা, মহিলারা প্রদীপ এমনিই জ্বালায়, 22 তারিখ একদিনই জ্বালাবে আর বাকি দিন জ্বালাবে না? মহিলারা তো সন্ধে দেয়, সন্ধ্যা প্রদীপ সকলেই দেয়, আমরাও সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই। আমাদের এই ধর্মীয় আচরণ বিজেপির কাছ থেকে শিখতে হবে। তৃণমূলের মহিলারা শুধু কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে। আজকে মহিলাদের কি বার্তা দিয়ে গেলে? আজকে মহিলাদের এটাই বার্তা যে কেন্দ্রীয় সরকার মহিলাদের ভুল বুঝিয়ে যে প্রকল্পগুলোর কথা বলে তার একটারও বেনিফিট, সুবিধা মেয়েদের কাছে পৌঁছে দেয়। বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানে 1 টাকাও মেয়েদের জন্য বরাদ্দ নেই। স্কিমও উঠে গেছে, কিন্তু সেটা নাকি এখন দেখলাম সব কলেজের, ইউনিভার্সিটির সামনে সেসব লাগাতে হবে দেখলাম। তো এই যে ভুল বোঝানোর চেষ্টা, আয়ুষ্মান ভারত দিয়ে তারা ভুল বোঝায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে 2টি পরিবারকে এক করেছেন, সে কথাটা না বলে তারা 70 লক্ষ পরিবারকে আনবার কথা বারবার বলে। আর তাতেও 100 টাকার মধ্যে 100 টাকা তো তারা দেবে না, দেবে 60 টাকা, 40 টাকা দিতে হবে, দিয়ে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। এই যে ভুল বোঝানো মেয়েরা কিন্তু ভুল বোঝে না, কারণ মেয়েরা জানে যে কোথায় কি করতে হবে। দেখলেন না যে একটা নতুন সংসদ ভবন, সেখানে আপনি কোনোদিন শুনেছেন কিনা জানি না, আপনি তো অনেক ছোট, আমার বয়স অনেক বেশি আপনাদের চেয়ে, আমি কোনোদিন শুনিনি স্মোক ক্যান। সেও শুনলাম, তাহলে কি করে হলো? স্মোক ক্যানের এই ঘটনাগুলো কি করে হলো? বললো মেটাল ডিটেক্টর দিয়ে ওটা ধরা যায় না। তাহলে আপনি যে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এসব বলেন, তাহলে মেটাল ডিটেক্টরের বদলে যে এই যে প্লাস্টিক ডিটেক্টরের দরকার, সেটা আপনি বুঝলেন না কেন? তাহলে এই যে ব্যাপারগুলো ভুল বোঝানোর চেষ্টা, সংসদে 33% পাস করিয়ে নিলাম, কিন্তু কবে হবে কেউ জানে না, কারণ জনগণনা হয়। তো মানুষকে ভুল বোঝানোর এই জায়গাটা থেকে যাতে মেয়েদের কাছে গিয়ে সেটা বলতে পারে, এই বার্তাগুলোই দেয়া। লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীদের হাতে গেছে, অর্থনৈতিকভাবে আমরা চাঁদলাম। জেলায় জেলায় মহিলাদেরই তো ভূমিকা, জনসংখ্যার অর্ধেক মহিলা, ভোটারের অর্ধেক মহিলা, আর বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সবসময় থাকে, সেটা দেখা গেছে। কারণ 21 সালে যারা বলেছিল আপকা বার 200 পার, তারা তাদের মহিলারাই দিল্লিকে উস্পার করে দিয়েছে। এখনো যে 35 এর যে সুখ স্বপ্ন দেখছে, সেটা মহিলারাই শূন্য করে দিয়ে দেখিয়ে দেবে। নির্বাচনে বিজেপি জেলা নেত্রী জানিয়েছে যে এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা প্রতিরোধ বাহিনী গড়ে তুলবে মহিলাদের। ছেড়ে দিন না, অত মহিলা কোথায় দেখলেন যে প্রত্যেকটা বুথে মহিলা বাহিনী গড়ে তুলবে? ওরে বাবা, নিজেদের আগে নিজেদের ঝগড়াঝাটি মেটাক,
মহিলা ওখানে নেই, তো থাকলে তো হয়েই যেত। ওটা তো মানে নিয়ে এসে ভুল বুঝিয়ে ওই চাল টাল একটু পাঠাচ্ছে, তার বাইরে মহিলা নেই। যদি ব্লকে ব্লকে রাম মন্দির তৈরির একটা উদ্যোগ শুরু করেছে বিজেপি, এখানেও 3টি ব্লকে হচ্ছে। আমি আপনাকে সবিনয় প্রশ্ন করছি, ভারতবর্ষের সংবিধান কোনো পলিটিক্যাল পার্টিকে যখন ইলেকশন কমিশন রেকগনিশন দেয় তখন তাতে ডিডে লিখতে হয় যে আমরা এই ধর্মীয় মেরুকরণের মধ্যে নেই, যার জন্য কোনোদিন এমপি এমএলএ ল্যাট থেকে মন্দিরের জন্য পয়সা দেয়া যায় না, মসজিদের জন্য পয়সা দেয়া যায় না, গির্জার জন্য পয়সা দেয়া যায় না। সেখানে দাঁড়িয়ে বিজেপি পলিটিক্যালি বলতে পারে যে আমি মন্দির করে দেবো, এটা হয়? তাহলে আপনি বুঝুন যে কোন জায়গায় যাচ্ছে। কোনো ঝগড়া ঝামেলা নেই, কোথাও কোনো বিতর্ক বিতণ্ডা কোথাও নেই, সবাই একসঙ্গে কাজ করছে, সবাই একসঙ্গেই কাজ করে। আমরা তো দলকে দেখি, আমরা তো দলের বাইরে কাউকে দেখি না। দলের নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, সেটা আমাদের সব নেতৃত্ব সেটা জানে। কোথাও কোনো বিতর্ক নেই। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা 25 তারিখ কোচবিহার দিয়ে ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে, তো ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল আছে, তো এটা নিয়ে কি আপনাদের অবস্থান? উনি কি ন্যায়যাত্রা করছেন সেটা ওনার এর যে মানে ওনার দলের ব্যাপার। কিসের ন্যায়যাত্রা? এখানে তো অ্যাকচুয়ালি বিজেপির সাংসদ, সুতরাং এমনটাও তো আপনি ভাবতে পারেন যে তার জন্য বিজেপির সাংসদের অন্যায়ের জন্য ন্যায়যাত্রাটা এখানে হচ্ছে। এরকম কথা হঠাৎ আমাদের দিকে কেন? আপনারা তো ইন্ডিয়া জোটের শরিক আছি তো, শরিক আছি। সেই ন্যায়যাত্রায় কি অংশগ্রহণ না, করবেন? সেটা আপনি পরে দেখবেন, সেটা বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমি তো তার উপরে কোনো কথা বলবো না। ঠিক আছে।